কুসুমকে মিথ্যে বদনামের ভাগিদার করে এবার কুসুমকে বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে কুসুমের পেছনে পড়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মেঘাকে বলতে থাকে যে দেখ মেঘা, তোর বোনের প্রতিশোধ যদি তোকে নিতে হয় তাহলে সর্বপ্রথম তোকে ওই কুসুম সরকার, এই গাঙ্গুলি পরিবারের রীতিমতো রক্ষা কবচকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করতে হবে। এমন করে তোকে সমস্ত কিছু করতে হবে যাতে সাপও মরে অথচ লাঠিও ভাঙে না, এবং কুসুম যাতে কোনো মতে এটাও না টের পায় যে সমস্ত কিছু তুই করিয়েছিস। কারণ একবার যদি ওইটা জানতে পেরে যায় তাহলে কিন্তু ও কোনো না কোনোভাবে তোর সমস্ত সত্য যাচাই বাছাই করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কিন্তু তোর যদি বিয়ের আগে পোল খুলে যায় তখন কিন্তু তুই আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে দেখ বলি না, তুই ওর সঙ্গে একদম টেনশন করিস না, আমি যেভাবে যাচ্ছি আমি সেইভাবেই আস্তে আস্তে সব কিছু করে নেবো, এবং তুই ওর সঙ্গে একদম টেনশন করিস না। এই যাত্রায় আমরা কোনো মতে পরাজিত হব না, বরঞ্চ আমরা ভালো নম্বর নিয়ে আমরা পাশ হয়ে আমি তোকে বেল করি এখান থেকে সসম্মানে নিয়ে যাবো বেখাসুর খালাস করে। তুই দেখে নিস। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করেই একদিন দেবলীনার সঙ্গে দেখা করার জন্য জেলে যখন কিনা কুসুমের পা পড়ে, এবং সেখানে হঠাৎ করে মেঘাকে যখন কিনা যাওয়া অবস্থায় কুসুম দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের সন্দেহ তীব্র হতে শুরু করে দেয় এবং কুসুম বলতে থাকে কী ব্যাপার, মেঘা ম্যাডামের এই থানায় আসার কী প্রয়োজন পড়লো? আমি না হয় এখানে এসেছিলাম দেবলীনা ম্যাডামকে শুধরে যাওয়ার জন্য, এই কথা বলার জন্য, তাকে এক ঝলক দেখার জন্য, কিন্তু তাই বলে মেঘা ম্যাডামের তো এখানে আসার কোনো রকম কোনো কারণ নেই। কেন এসেছিল মেঘা ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টরকে যখন কিনা কুসুম জিজ্ঞেস করে যে ইন্সপেক্টর, আপনি কি আমাকে বলতে পারেন যে মেঘা ম্যাডাম এখানে কেন এসেছিল? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে বারে সে তার বোনকে দেখার জন্য এখানে দেখা করার জন্য আসতেই পারে, তাতে আপনার কি প্রবলেম হচ্ছে? তো সেটাই বুঝতে পারছেন, আপনি তো তাকে দেখার জন্য এখানে এসেছেন, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুমের যখন কিনা সন্দেহ তীব্র হতে শুরু করে দেয় এবং বলতে থাকে যে আপনি এখানে কী বললেন যে ওনার বোন, ওনার সম্পর্কে দেবলীনা ম্যাডাম বোন হয় সেটা আপনি কী করে জানলেন? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে বারে আমি কয়েকবারই কনস্টেবলের মুখ থেকে শুনেছি, তার জন্যই বলতে পারছি, কিন্তু আপনি এত প্রশ্ন কেন আমাকে করছেন এবং আমি বা আপনাকে কেন তার উত্তর দেবেন, তো সেটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে কুসুমের সন্দেহ তীব্র হতে শুরু করে দেয় এবং কুসুম যখন কিনা দেবলীনার সঙ্গে দেখা করে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার, তোমার পতনের দিন শুরু হয়ে গিয়েছে, তোমার এবং গাঙ্গুলি পরিবারে উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে। এবার তোমাদের সামনে বড় সড়ো ঝড় বয়ে আসছে, সেই ঝড় থেকে তুমি কী করে গাঙ্গুলি পরিবারকে রক্ষা করবে, তুমি বরঞ্চ সেই চিন্তাই করো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা সেই চিন্তা করতে করতে গাঙ্গুলি হাউসে ফিরে যায়। ঠিক তার পর মুহূর্তে কুসুমকে দিয়ে আয়ুষকে বদনাম করানোর জন্য যখন কিনা মেঘা এক পর্যায়ে কুসুমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে মেঘা বলতে থাকে যে এবার এই ঘুমের ওষুধটা কুসুম সরকার খাওয়া মাত্রই কুসুম সরকার যখন কিনা নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবে, ঠিক তার পর মুহূর্তে কুসুম সরকারকে টেনে হিচড়ে আমি আয়ুষের রুমে নিয়ে আয়ুষের ওপরে দিয়ে আসবো, এবং তার পরবর্তীতে যখন কিনা ইন্দ্রাণী ম্যাম এই ঘরে আসবে তার ছেলেকে আদর করার জন্য, তার ছেলেকে দেখার জন্য এক ঝলক, ঠিক সেই মুহূর্তে সে যখন দেখবে যে সামান্য একটা বাড়ির কাজের মেয়ের সঙ্গে মালিক পক্ষের ছেলে এই ফষ্টি নষ্টি চলছে, এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম সরকারকে রীতিমতো লাঠি ঝাঁটা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।